হ্যালো ফিশ কিপার্স, ওয়েলকাম টু অ্যাকোয়ারিয়াস বগুড়া। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এটি হচ্ছে আমার একটি অনেক পুরনো ট্যাঙ্ক, কিন্তু গত এক মাস প্রচণ্ড ব্যস্ততার কারণে এই ট্যাঙ্কে কোনো ধরনের মেইনটেনেন্স সহ কোনো ধরনের আমাদের ফিশের পানি চেঞ্জ সহ কোনো কাজ কিছুই করা হয় নাই। এবং আপনাদের আজ দেখাবো যে আমার এই ট্যাঙ্কের কী অবস্থা এবং কি করে এই ট্যাঙ্ককে আমি একদম ফ্রেশ এবং হেলদি একটা ট্যাঙ্ক বানাবো। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের A to Z দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন যদি আপনি শিখতে চান কি করে একটি ট্যাঙ্ক মেইনটেনেন্স করতে হয় এবং খুব সহজ উপায়ে। তো এই যে আমার ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এগুলোকে মিকরা আছে এবং ডেন্সা আছে এই প্ল্যান্টগুলো, এবং দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মাছের ফ্রাইও আছে। সো এখানে হচ্ছে দীর্ঘ এক মাস যাবৎ প্রচুর পরিমাণে যেগুলো মাছ ছিল তারা প্রচুর পরিমাণে ফ্রাই দিয়েছে, বাট আমি এতটাই ব্যস্ততার কারণে এখানে ফ্রাইগুলো কালেক্ট করার সুযোগ পাইনি। এই ফ্রাইগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এখন এগুলোতেও অসংখ্য ফ্রাই ঘোরাফেরা করছে। এবং সম্পূর্ণ ট্যাঙ্কের অবস্থা যদি বলি, এটা খুবই একটা নাজেহাল অবস্থা এবং আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ট্যাঙ্কের অবস্থা বর্তমানে বেশ নাজুক, এবং এখানে যেহেতু কোনো ধরনের ওয়াটার চেঞ্জ করা হয়নি, কোনো ধরনের পানি বদল করা হয়নি, ইভেন এই ট্যাঙ্কে আমার কোনো এয়ার পাম্প নেই, কোনো ধরনের ফিল্টার নেই, শুধুমাত্র জাস্ট মিকরা আছে এবং ডেন্সা অ্যাকোয়াটিক প্ল্যান্ট আছে এবং প্রচুর 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 পরিমাণে এখানে হচ্ছে মাছ আছে এবং তার সাথে ফ্রাইও আছে। তো মাছগুলো বেসিক্যালি এখানে আছে শর্ট টেল এবং ব্ল্যাক মলি। এবং এই পাশে আমার আরেকটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কেরও একই অবস্থা। এই ট্যাঙ্কেও আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটার লেভেল অনেকখানি নিচে নেমে গেছে, এবং এই ট্যাঙ্কেও কিন্তু ওয়াটার লেভেল অনেকখানি নিচে নেমে গেছে। অর্থাৎ যে তীব্র গরম, এই তীব্র গরমে ওয়াটার লেভেল কিন্তু অনেক অনেক পরিমাণে কমে গেছে। এবং আপনাদের যদি দেখায় যে ট্যাঙ্কে কী পরিমাণে ময়লা আছে, আপনারা হয়তো বা বুঝতে পারবেন। এই দেখুন, এগুলো আসলে মাছের পটি বলতে পারেন। তো সেগুলো হচ্ছে পানিতে ভেসে বেড়াচ্ছে। তো এরকম নিচে তলানিতে প্রচুর পরিমাণে হচ্ছে মাছের জীবাণুগুলো আছে। তো আমরা ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য সর্বপ্রথমেই নিয়ে নিব এরকম একটি বালতি, এবং এই বালতির সাথে আমাদের লাগবে একটি বড় একটা বাটি বা বোল, এবং ছোট একটি বাটি নিয়ে নিব উপরে সারফেস ক্লিন করার জন্য, এবং একটি পাইপ। এগুলো হার্ডওয়্যারের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। অ্যান্ড আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই কি করে এটিকে ক্লিন করতে হয়। আর ফ্রাইগুলো তুলে নেওয়ার জন্য আমি একটি নেট নিয়ে নিব। তো সর্বপ্রথমে আগে যেহেতু প্রচুর পরিমাণে ফ্রাই আছে, ফ্রাইগুলোকে একটু আলাদা করে নেওয়া উচিত আমাদের। যেহেতু এখানে প্রচুর পরিমাণে ফ্রাই আছে, আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পাশেই ফ্রাইয়ের ট্যাঙ্ক। সো আমরা এই দেখুন, এখান থেকে যে নিচে আপনারা 2-3টা ফ্রাই দেখতে পাচ্ছেন, এখানে 3টার মতো ফ্রাই আছে, এবং এগুলোকে আমরা ছেড়ে দিই। এবং এভাবে করে যতগুলো ফ্রাই আছে আমি সবগুলো ফ্রাইকে তুলে নেওয়ার চেষ্টা করব। এই তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ফ্রাই আছে মাশাল্লাহ। এখানে আমার এখনও ব্রিড করার প্রয়োজন হয় নাই। ব্রিড না করতে এখানে প্রচুর পরিমাণে ফ্রাই আসে। এবং আপনাদের দেখাই এবার যে এই যে আমার ট্যাঙ্কের ভিতরে যে দীর্ঘ অনেক দিন যাবৎ ধরে থাকা মিকরা এবং ডেন্সার যে একটা পট আছে, একটা পটের ভিতর যে আমি আমার প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম, এই পটটা কত বড় এবং প্ল্যান্টগুলো কত বড় আমি জাস্ট দেখাই। তো তুলে নেওয়ার আগে একটু ভালো করে ডুবাই ঝাঁকাই নেবেন, যাতে এইখানে অনেক সময় শ্রিম্প লেগে থাকে বা অনেক সময় ফ্রাই থাকে, সেগুলো যাতে চলে যায়। দেখতে পাচ্ছেন কত বড় এবং লম্বা এবং কি পরিমাণে ঘন বুশ হয়েছে প্ল্যান্টগুলোর। এবং প্ল্যান্টগুলোর গ্রোথ কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। এখানে বেশিরভাগই প্ল্যান্টই অ্যালগি মুক্ত, যদিও গত মাস খানিক ধরে পরিষ্কার না করায় কিছু প্ল্যান্টে অ্যালগি জমে গেছে। তো প্ল্যান্টগুলোকে আমি আগে আলাদা করে নিচ্ছি, কেননা প্ল্যান্ট থাকা অবস্থায় এগুলো পরিষ্কার করা যাবে না। এবং এই দেখুন কত পরিমাণে ফ্রাই। আমি জাস্ট খালি একবার এখানে নেট দিয়ে নেট চালনা করেছি, তাতেই দেখুন কত পরিমাণে ফ্রাই। আমি আপনাদের সো এবার দেখাই আমি আপনাদের যে কি পরিমাণে অ্যালগি আছে। দেখুন এখানে পানির লেভেল তো প্রচুর পরিমাণে কমে গেছে, এবং এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে দেখুন এখানে একটা বর্ডারের মতো, এটা আসলে পলিথিনের একটা ভাঁজ। এবং এই ভাঁজ দেখে আপনারা লক্ষ্য করতে পারছেন কি পরিমাণে অ্যালগি আছে। এবং দেখুন এটা হচ্ছে একদম নিচের তলায়, এবং তলানিতে বাদামি হয়ে গেছে। অর্থাৎ এগুলো সবগুলোই মাছের পায়খানা বা পুপস,
মাছের পায়খানা, তো পায়খানা আমি যদি হাতটা এইভাবে চালনা করি, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ময়লা জমেছে। তো এগুলো পরিষ্কার করার জন্য সর্বপ্রথমে